কলেজে কোর্স কমপ্লিট করার পর ক্যাম্পাসিংয়ে অনেকেই জব পেয়ে যায়, কিন্তু সবাই জব পায় না। যারা পায় না তারা তখন বিভিন্ন কনসালটেন্সি, তারপরে যে বিভিন্ন সাইটগুলো আছে সেই সাইটে তাদের বায়োডাটা জমা দিয়ে থাকে জবের জন্য। প্রতারকরা এই সমস্ত জায়গা থেকেই তাদের বায়োডাটা কালেক্ট করে নেয়। কালেক্ট করে নিয়ে তারা ওই যে চাকরি খুঁজছে তাকে ফোন করে বলে যে আমি অমুক কনসালটেন্সি থেকে বলছি, এরকম আপনার সিভিটা সিলেক্টেড হয়েছে, তা আপনি কি এক্সাম দিতে ইচ্ছুক? এবার স্বাভাবিক ব্যাপার, আপনার তখন জবের প্রয়োজন, আপনি বলেন হ্যাঁ অবশ্যই আমি এক্সাম দিতে ইচ্ছুক। তখন আপনাকে বলা হয় যে আপনার দুটো ইন্টারভিউ হবে। তা প্রথম ইন্টারভিউ কোয়ালিফাই করলে আপনি সেকেন্ড ইন্টারভিউটা দিতে পারবেন। কিন্তু প্রথম ইন্টারভিউ দেওয়ার জন্য যেহেতু কনসালটেন্সি থেকে আপনাদের করা হচ্ছে, তাই আপনাকে 1000 টাকা কিংবা 2000 টাকা দিতে হতে পারে। এবার তখন আপনি দেখলেন ঠিক আছে 1000 টাকা 2000 টাকা এমন আর কি বলে সেই টাকাটা তাদেরকে পে করে দিলেন। পে করে দেওয়ার পর তারপরে আপনার ফোনে প্রথম ইন্টারভিউটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনার কাছে ফোন আসবে যে আপনি সিলেক্টেড সেকেন্ড ইন্টারভিউর জন্য। এবার সেকেন্ড ইন্টারভিউতে আপনাকে বসতে গেলে তখন 7000 কিংবা 10,000 টাকা দিতে হতে পারে। এবার আপনি বললেন এতগুলো টাকা? হ্যাঁ, আপনি একটা ভালো জব পাচ্ছেন আর এই কটা টাকা দিতে পারবেন না? কি করবেন? আপনার কাজের প্রয়োজন, আপনি তখন যেখান থেকে হোক টাকা জোগাড় করে তাদেরকে টাকাটা দিলেন, অনলাইন পে করলেন। পে করার পর তারপরে আপনার সেকেন্ড ইন্টারভিউ হলো। সেকেন্ড ইন্টারভিউতে আপনি কোয়ালিফাই করে গেলেন। এবারে আপনাকে বলবে যে আপনার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, গিয়ে আপনি জবে জয়েন করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে এরপরে কোনো লেটার আর আসে না, আপনার পুরো টাকাটাই এরা একদম গায়েব করে দেয়। কিন্তু কখনো কখনো এরা আবার অফার লেটার পাঠিয়ে বলে যে অমুক জায়গায় আপনার কাজের জায়গা, সেখানে চলে যান, গিয়ে আপনি জয়েন করুন। আপনি পৌঁছলেন, সেখানে পৌঁছে গিয়ে দেখলেন সেরকম কোনো প্রজেক্টই নেই, অথবা যদিও বা কাজ চলছে, আপনাকে যে কাজের কথা বলেছিল সেই কাজটাই নয়, এটা অন্য কোনো কাজ দিয়েছে। দিয়ে আপনি হন্যে হয়ে তখন বাড়ি ফিরে চলে আসবেন। তবে হ্যাঁ, কেন ফাঁসে মানুষ এরকমভাবে? প্রতারণার অনেকেই তো বুঝতে পারে, শোনে, জানে, তারপরেও ফেঁসে যায় কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে এখন বর্তমান সময়ে কাজের বাজার খুব খারাপ। একটা ছেলে যদি কোথাও থেকে রিজাইন দেয়, তার পেছনে 10টা ছেলে দাঁড়িয়ে আছে ওই কাজটায় জয়েন করবে বলে। এই কারণে প্রতারকরা তাদের কাছে সবথেকে সুযোগ এবং সবথেকে সহজে এই নিরীহ ছেলে মেয়েগুলোর থেকে টাকা আর কি আদায় করে নেয়া। যখন কোনো ছেলে বা মেয়ের কাছে যদি কাজ না থাকে, সে কলেজ পাস করার পর বাড়িতে বসে থাকে, তার কাছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছরের সমান হয় এবং নিজে পাগলের মতো অবস্থা হয়ে যায়। তখন তার কাছে একটা কাজ মানে বিরাট ব্যাপার। সে যে টাকাই মাইনে হোক না কেন, সে সেই টাকাতেই কাজটা করতে রাজি। আর এই কারণে তখন সে কোনো কিছু ভাবে না, আর এই প্রতারকদের পাল্লায় পড়ে খুব সহজেই সে আর কি প্রতারণার শিকার হয়ে যায়। তা যাই হোক বন্ধুরা, এই রকম যদি হয়, মাথা ঠান্ডা রেখে তোমরা অবশ্যই দেখো, তারপরে বিবেচনা করো এবং চোখের সামনে দেখো যে সেই কনসালটেন্সি থেকে কোনো ছেলে বা তোমার বন্ধু বা তোমার কোনো বান্ধবী আগে জব পেয়েছে কি না। যদি পেয়ে থাকে, সেই জবে গিয়ে জয়েন করে তারা টাকা পয়সা সেখানে প্রত্যেক মাসে স্যালারি ঠিকঠাক পাচ্ছে কি না, সেসব খবর নিও ভালো করে এবং নিজে চোখে দেখো যে হ্যাঁ, এদের অরিজিনাল কনসালটেন্সি আছে, এরা সত্যিই জব দেয়। তাহলে অনেক সময় এইসব কনসালটেন্সিরা এরা কি করে যে কন্ট্যাক্ট করে নেয়
যে আপনার প্রথম মাসের স্যালারি থেকে আমরা আমাদের আর কি চার্জটা কেটে নেব, সেটা ঠিক আছে, কিন্তু আগে থাকতে যারা টাকা চাইবে একদম নয়, কেননা সেই টাকা দিলেই টাকা পুরো জলে চলে যাবে। অতএব এই সমস্ত প্রতারকদের থেকে খুব সাবধানে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধু।